আসসালামু আলাইকুম দর্শক। কিছু কথা বলার জন্য আসলাম। যে বাস্তব যে কথাগুলো আছে। আমরা সমাজে অনেক ধরনের সিন্ডিকেটের শিকার হইতেছি। তো আমরা চাইলেও এগুলা কিন্তু সহজে নির্মূল করতে পারতেছি না। কারণ একটাই হচ্ছে যে আমরা যদি এগুলা নির্মূল করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের পিঠের চামড়া থাকবে না। আর এটা চামড়া না থাকার কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেরা যারা আছি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছি, যারা খেটে খাওয়া মানুষ, কৃষক যারা আছি, আমরা যদি এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। তো ঐক্যবদ্ধ না হইলে কিন্তু আমাদের এই জিনিসটা থেকে বের হতে পারবো না। দেখেন কিছুদিন আগে তেলের উপর সিন্ডিকেট গেল। তারপরে এখন আবার সিগারেটের উপর সিন্ডিকেট চলতেছে। আ আসলে একটা জিনিস মনে রাখবেন অনেকে ফতোয়া দেয় যে সিগারেট খাওয়া হারাম এটা ওইটা সেটা যার ব্যক্তিগত বিষয়। এখন কথা হচ্ছে কি যে জায়গা মানে সমস্ত কিছুর উপরেই সিন্ডিকেট চলে। তো এগুলো নিয়ে সবকিছু নিয়েই কিন্তু আমাদের কি প্রতিরোধ তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে আপনারা যদি এই সমস্ত কিছুর একমাত্র রাষ্ট্রপ্রধানের উপর চাপায় দেন, সে একলা কিছুই করতে পারবে না। কথা হচ্ছে কি যাদের টাকা প্রচুর টাকা আছে তারাই কিন্তু কলকাঠি সব জায়গা থেকে নাড়ে। অতএব আপনাদের একটা কথা জিনিস মাথায় মনে রাখতে হবে যে আমরা যারা জনগণ এদেরই আমাদের জনশক্তি তো একটা সরকার গঠিত হয়। তো আমরা যদি একসাথে হয়ে যদি এই জিনিসটার শান্তি শৃঙ্খলা বজায় রেখে যদি আমরা এটার প্রতিবাদ করি তো সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। তো এই কথাগুলোই আমরা বলার জন্য চেষ্টা করতেছি। তো আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ। নমস্কার। গুড বাই। টাটা।